মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয়। মৃত্যু এসে যখন মানুষের দুয়ারে হাজির হয়, ওই সময়টা হলো একজন মানুষের সবচেয়ে কঠিন সময়, কঠিন মুহূর্ত। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ এক কঠিন যন্ত্রণার নাম। এই মৃত্যুর সময়ে যখন মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে, মানুষের মধ্যে ভয় এমনভাবে তাকে গ্রাস করে রাখে যে মানুষ সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক এই কঠিন সময়ে কিছু মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল নুরানি ফেরেশতা এসে হাজির হয়ে যায়। তখনও তারা জীবিত এবং তারা ইহকাল এবং ইহজগতেই তারা থাকতেই, দুনিয়ার জীবনে থাকতেই এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আগমন ঘটে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুটো বার্তা নিয়ে আসে। একটা বার্তা হলো, একটা সংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে অভয় বাণী শোনায়, বলে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মরণ নিয়ে চিন্তা করো না, কবরের আযাব নিয়ে চিন্তা করো না, হাসরের পরিস্থিতি নিয়ে তোমরা টেনশন করো না, পুলসিরাত কিভাবে পার হবে এগুলো নিয়েও তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ আমাদেরকে এই অভয় বাণী তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রথম এই অভয় বাণী দেয়। এরপরে তারা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর একটা সুসংবাদ দেয়, একটা শুভ সংবাদের বার্তা দেয়, বলে এই পুলসিরাতটা পার হয়ে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই পূর্ণ সময়ের তোমার নিরাপত্তা এবং তোমার সব কিছু খেয়াল রাখার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই যে ফেরেশতারা বলে এই যে আমরা যে আসলাম তোমার কাছে, তুমি আর যেই কয় মুহূর্ত বেঁচে আছো আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি কবরে যাবা আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি হাসরে উঠবা আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি পুলসিরাত পার হবা আমরা তোমাকে ছেড়ে যাব না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের ডিউটি শেষ হবে। কারণ জান্নাতে যাওয়ার পর তো তোমাকে আর খুঁজে পায় কে? বেহেশতে যাওয়ার পর তারপরে তো আর তোমার কোনো প্রয়োজন, কোনো কিছুরই অভাব হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সেখানে তোমাদের জন্য সমস্ত আপ্যায়নের ব্যবস্থা থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সব ধরনের মেহমানদারির আয়োজন থাকবে। মুহতারাম হাজিরিন, এরকম একটা সুসংবাদ মৃত্যুর সময়ে, জীবনের কঠিনতম মুহূর্তে যখন আমাদের ভয়ে শরীর কাঁপতে থাকবে, ভয়ে সারা শরীর স্তব্ধ হয়ে যাবে, ভয়ে আমরা শিহরিত হয়ে যাব, সেই কঠিন সময়ে এইরকম একটা নুরানি ফেরেশতাদের দল সুসংবাদের বার্তা নিয়ে আসুক, এটা আমাদের প্রয়োজন আছে না নাই? আপনারা চাই কিনা? কে কে চাই হাত উঠাই দেখি। আল্লাহ পুরা মাজমাকে কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্য দান করুন। কথা হলো, এই সৌভাগ্য লাভ করবে কারা? আল্লাহর কোরআন তাদের পরিচয় তুলে ধরেছে। সবাই পাবে না, কিছু মানুষ পাবে। এই সৌভাগ্য যারা পাবে, কোরআনে পাক তাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে। কয়টা বৈশিষ্ট্য? তাদের দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহর কোরআন উল্লেখ করেছে। প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। এক আল্লাহর রুবুবিয়তের ঘোষণা করা, এক আল্লাহকে রব বলে ঘোষণা করা, মেনে নেওয়া,
এবং এক আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস স্থাপন করা, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। যারা তাদের জীবনে একমাত্র আল্লাহকে রব মানবে, এক আল্লাহকে রব বলে ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য এই মহা সৌভাগ্যের ব্যবস্থা করবেন। এটা হলো প্রথম গুণ, যে রব মানতে হবে কাকে? এক আল্লাহকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, একত্ববাদকে বিশ্বাস করলেন, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিলেন। এই এক ঘোষণা দিয়েই শেষ নয়, বরং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপর অটল এবং অবিচল থাকতে হবে। কোরআনের শব্দ হলো ইস্তাকামু, অর্থাৎ ইস্তেকামতের সাথে থাকতে হবে। শব্দটা আমরা সকলেই যদি কোরআনে পাকের একটা পরিভাষা, আরবি একটা পরিভাষা মুখস্থ করি, খারাপ হবে না ভালো হবে? তাহলে বলেন আমার সাথে, ইস্তেকামত। ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? ইস্তেকামত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা। ইস্তেকামত অর্থ কি? অর্থাৎ অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো দৃঢ় এবং মজবুত থাকতে হবে।